আজকে একাদশীর রেসিপি দেখাচ্ছি। তো আজকে আমি এই যে শামা রান্না করছি। শামা আর চাল একই সাথে, শামা আর সবজি, শামা আর সবজি। এখানে মিষ্টি কুমড়োর, তারপরে কাঁচা গুলিকে আমি আজকে তো হলুদ খেতে নেই, তা আমি ভিনিগার জলে কাঁচা কলাগুলিকে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। তারপর ধুয়ে তারপর শামার সঙ্গে জল দিয়ে দিয়েছি। এখানে 1 লিটারের মতো জল দিয়ে দিয়েছি। আর আমার হাতে 4 মুঠো শামা দিয়ে দিয়েছি, সিন্দুক লবণ দিয়েছি, সাথে কাঁকরোল এরকম টুকরো করে দিয়েছি, তারপর কোয়াশ দিয়েছি, তারপরে মিষ্টি কুমড় দিয়েছি, হ্যাঁ, একটা ছোট আলু দিয়েছি। এইসব ঘরে যা ছিল মানে সমস্ত রকম সবজি, মানে যতটুকুই দেওয়া যায় দিয়ে দিয়েছি। দিয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন কম স্টিমে সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, তো নামানোর সময় একটু সামান্য স্বাদের জন্য একটু চিনি দেব। চিনিটা পুরাটাই অপশনাল। হ্যাঁ, আর কি বলবো, একদম সামান্য, আধা চামচের থেকেও কম তার দেব। এখানে ঘি দেব। আজকে বাটার দেব না, আজকে ঘি দেব। আমি পাল্টে সব কিছুই করি। হ্যাঁ, তো আজকে ঘি দেব। আপনারা ঘি বাটার যে কোনো কিছু একটা দিতে পারেন। হ্যাঁ, তার দেব। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এখানে আমি কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা 5টা দিয়ে দেব, চিড়ে দিয়ে দেব। এখন দেব না, তাহলে কাঁচা লঙ্কারও কিন্তু একটা নিজস্ব স্মেল আছে। তো নামানোর ঠিক 1-2 মিনিট আগে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। হ্যাঁ, এভাবে শামা রান্না করছি আজকে একাদশীতে। আর সকালে এই যে লিকার চা খাওয়া হয়ে গেছে অলরেডি, এখন এইটুকু পরে আছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখানে দুধ জাল করে নিয়েছি, এই যে মালাই সমেত, মাদার ডায়েরি, হ্যাঁ, তারপরে মাদার ডায়েরি আর কি বলবো, গরুর দুধ মিশিয়ে জাল করে নিয়েছি এখন। আর আরেকটা কথা ভুলে গেছি, এখানে কিন্তু আপনারা বাদাম ভেজেও দিতে পারেন। আমি কিন্তু আজকে কাঁচা বাদাম এই যে একদম হালকা করে দিয়েছি, বেশি নয়, অল্প, একদম হালকা কাঁচা বাদামও সিদ্ধ একই সাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভেজেও বাদাম দিতে পারেন, কারণ আমি ভেজে করছি না। ভেজে দিই যদি পোলাও টাইপের কিছু করি তাহলে ভেজে দিই, কারণ যেহেতু শামাটা সবজিটা সিদ্ধ হবে তার জন্য আমি বাদামগুলিকেও সিদ্ধ হতে দিয়েছি। তো যাই হোক, আজকের মুন্নাস কিচেনের মেনু এইটুকুনি বলতে এখানে দুধ, আরেকটা কথা বলতে কেবল ভুলে যাই আমি, সাবু